ধান কাটাই মারাইয়ের ধুম পড়েছে মৌলভীবাজারে। জেলার হাকালুকি, কাওয়াদিঘি, হাইল সহ ছোট বড় সব হাওরেই এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তাদের দাবি, ফলন ভালো হলেও গোলায় না তোলা পর্যন্ত শঙ্কা কাটছে না, কারণ হঠাৎ বৃষ্টি এলে হারাতে হবে আম ছালা দুটোই। ধান কেটে বাড়ি নিয়ে যেতে ব্যস্ত মৌলভীবাজারের বড় চাষিরা। জানান, হাওরে এবার ফলন ভালো হলেও ফসল গোলায় তোলা না পর্যন্ত শঙ্কা কাটছে না। তাই তো নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জমি থেকে আগেভাগেই ধান সংগ্রহ করছেন তারা। ধান হয়েছে এবার মোটামুটি খারাপ হয়েছে না, আল্লাহ দিছেন। বৃষ্টি না দিয়ে আমরা রোদ দিন, তাতে রোদ দিলে আমরা কৃষক কষ্ট হইলে ধানটা খুব শীঘ্রই আমরা গড়ে তুলতে পারবো। আর কৃষকের ধান যে গড়ে না তুলতে পারে তো সবকিছু লস। কষ্টকর হইলেও আমরা লাগি বালা এখানে রোদের মধ্যে ধানগুন খাইটা আমরা ধানগুন ঠাবাইতে পারতাম। ওখানে আর বৃষ্টি হইলে তো মেঘ বৃষ্টি হইলে তো আমরা লাই ক্ষতি। জেলার হাকালুকি, কাওয়াদিঘি, হাইল সহ ছোট বড় সব হাওরেই এখন ধান কাটার ধুম। কোথাও হাতে, কোথাও আবার মেশিনে কাটা হচ্ছে ধান। চাষিরা বলছেন, ভারী বৃষ্টি নামার আগেই ঘরে তুলতে হবে সোনালী ফসল। মেশিন দিয়ে ধান হাঁটানি কিছু ফায়দা মিলের 2000 টাকা করে গিয়া তারা হাঁটিয়াদের। আর ধান হইছে কি আরো 15-16 মন রইব। একটা কেয়ার জায়গা উজে খাটিয়ার অন্তে একটা কেয়ার জায়গা খাটানি খালি 3000 টাকা কেয়ার। বৃষ্টি এমপি কাইলে আসলে আমরা বরতলা তাগুইছি, এমপিরে কইছি যে বীজ তুলা দিতা ওরেন দিতা বীজই আমরা রাখিতা ফেটু পড়বো। তারপরে মনে করলাম ওরে তুলা সাহায্য পাইলাম। জেলার কয়েকটি জায়গায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দ্রুত ধান কাটার পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তারাও। বর্তমানে ধান কর্তন শুরু হয়েছে। হাওর এলাকায় 65% ধান কর্তন হয়েছে এবং হাওর বহির্ভূত এলাকায় 10% ধান কর্তন হয়েছে। যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে সেসব এলাকায় কৃষকগণদেরকে আমরা তালিকা তৈরি করছি। আমরা ভবিষ্যতে তাদের পুনর্বাসনের আওতায় নিয়ে আসব। জেলায় এবার বোরো আবাদ হয়েছে 61,095 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।